হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 2 এর সিরিজ ভিডিওর আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর তৃতীয় অধ্যায়ের অন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথটি বোর্ড পরীক্ষায় বারবার এসে থাকে। দেখো, ম্যাথটিতে বলেছে আমাদের দেখাও যে 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2 + 3 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2 + 3 + 4/5 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ইনফিনিটি চলবে 1/2 ই, অর্থাৎ ই এর এই সমীকরণটি প্রমাণ করতে হবে। আবার অনেক সময় প্রশ্ন বলে যে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো প্রশ্ন যেভাবে আসুন কেন সমাধান মূলত একইভাবে করতে হবে। তো দেখো, এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় সবসময় মাথায় রাখবো। ভালো করে বুঝো যে এই অধ্যায় ম্যাথ করতে গেলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখবো। ফার্স্ট হচ্ছে কি, আমাদের এখানে উপরে যে অংশটা থাকবে এই অংশটি আসলে কিসের ধারা, এবং নিচের যে অংশটা রয়েছে ফ্যাক্টোরিয়াল, এইখানে ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন এর মানটি কি অনুপাতে বাড়বে সেই বিষয়টা মাথায় রাখবো। তো সেই অনুযায়ী আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হবে। যদি উপর মাত্রাতে আমাদের উপরে যে অংশটি রয়েছে এটি যদি আমাদের এটা স্বাভাবিক ধারা হয়, তো স্বাভাবিক সংখ্যার যে ধারা সেই সূত্র অনুযায়ী ম্যাথটা করতে হবে। যদি সমান্তর ধারা হয় তো সমান্তর ধারা ম্যাথ বসিয়ে অধ্যায় ম্যাথগুলোকে করতে হবে। এখন দেখো, উপর অংশটি আমাদের এই মুহূর্তে যেটি রয়েছে 1, এখানে হচ্ছে 1 + 2, এখানে হচ্ছে 1 + 2 + 3, এখানে হচ্ছে 1 + 2 + 3 + 4, অর্থাৎ এই অংশটি স্বাভাবিক সংখ্যার ধারা। কীভাবে আমরা জানি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি প্রতি ক্ষেত্রে এক এক করে সমানুপাতে বাড়বে। এবং দেখো এখানে 1, এখানে 1, 2, এখানে 2, 3, ঠিক আছে। অর্থাৎ এইটা একটি স্বাভাবিক সংখ্যার ধারা। আর নিচে অংশ যদি খেয়াল করি তাহলে দেখবো আমাদের ফ্যাক্টোরিয়াল যে মানটি রয়েছে ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল মানটা শুরু হচ্ছে 2 দিয়ে। অর্থাৎ যদি আমাদের ফ্যাক্টোরিয়াল মানটা যদি আমাদের এর মান যদি আমরা ধরি 1, তাহলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 এর মান হয় 1। এখানে যদি আমাদের ফ্যাক্টোরিয়াল রয়েছে 2, তার মানে এখানে হবে এটা ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল মানটা হবে n + 1। কীভাবে আমাদের যদি এখন দেখো এখানে n এর মান যদি 1 হয় তাহলে আমরা পাবো লেগে ফ্যাক্টোরিয়াল 2, 1 + 1 ফ্যাক্টোরিয়াল 2। তার মানে আমাদের এখানে নিচে যে ধারাটি রয়েছে, নিচে যে অংশ রয়েছে ফ্যাক্টোরিয়াল মানের n এর মানটি হবে লেগে n তম পদটি হবে ফ্যাক্টোরিয়াল n + 1 এর সমান। আর উপরে যে অংশটি রয়েছে অর্থাৎ 1, 1 + 2, 1 + 2 + 3 এই মানটি হিসাবে স্বাভাবিক সংখ্যার ধারা। এখন দেখো স্বাভাবিক সংখ্যার ধারার ক্ষেত্রে আমরা জানি যে 1 + 2 + 3 + 4 ... n n + 1/2। এখন আমরা কী করতে পারি, এই যে ইকুয়েশনটি রয়েছে এই ইকুয়েশনটি সমান আমরা লিখতে পারি এরকম যে ধরি s = 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2 + 3/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 + 2 + 3 + 4/5 ফ্যাক্টোরিয়াল প্লাস ... তখন আমরা কী করবো, উপরে যে অংশ রয়েছে স্বাভাবিক সংখ্যা এবং নিচের যে রয়েছে +2 3 ফ্যাক্টোরিয়াল 3 4 এই যে মানটি রয়েছে এই মানটি আমরা কী করবো, n তম পদটি বের করবো। n তম পদটি কীভাবে বের করবো, দেখো যদি আমরা এখন লিখি এভাবে, অর্থাৎ উপরে এবং নিচের ধারা এই টোটাল ধারার n তম পদ tn, মানে টোটাল ধারার n তম পদ। উপরে আমরা ধারাটি লিখি স্বাভাবিক সংখ্যার ধারা, এখানে 1 + 2 + 3 + 4 n, এবং নিচের ধারাটি আমরা দেখেছি যে পদ n এর মান হচ্ছে n + 1 ফ্যাক্টর n + 1। এখন দেখো স্বাভাবিক সংখ্যার ধারাকে আমরা জানি n + 1/2, এবং তাহলে আমরা সেভাবে লিখতে পারি যে দেখো এখন কী করতে পারি আমরা 1 ফ্যাক্টর n + 1 এই অংশটি আমরা আলাদা করছি এবং এই যে অংশটি রয়েছে এটা আমরা সামনে লিখেছি। এখন এটার সমস্যা আমরা জানি যে n + 1/2 আমরা সেটা লিখেছি এখানে n + 1/2। এবং দেখো আমরা এখানে আমরা কী করতে পারি, এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল n + 1, তাহলে আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল n = n ফ্যাক্টোরিয়াল n - 1। এখন যদি এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল n + 1, এই টোটালটুকুকে আমরা যদি আমরা n মনে কল্পনা করি, তাহলে যেখানে n রয়েছে সেখানে আমরা n + 1 লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি n + 1, ভিতরেও লিখবো আমরা n + 1 n এর পরিবর্তে, এবং এখানে লিখবো -1, এই হলো -1। তাহলে দেখো এখানে রয়েছে -1 বিয়োগে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে n + 1 ফ্যাক্টোরিয়াল n। তাহলে দেখো আমরা সেই কাজটি করেছি যে ফ্যাক্টোরিয়াল n + 1 তার পরিবর্তে লিখেছি n + 1 ফ্যাক্টোরিয়াল n + 1 - 1, তাহলে এটা বিয়োগ চলে যাবে। তারপর দেখো এখানে উপরে রয়েছে n + 1, এখানে রয়েছে n + 1 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে 1/ফ্যাক্টোরিয়াল n, 1/ফ্যাক্টোরিয়াল n, এখানে রয়েছে n/2। আবার দেখো আমরা যদি জানি ফ্যাক্টোরিয়াল n সমান n ফ্যাক্টোরিয়াল n - 1 n ফ্যাক্টোরিয়াল n - 1, তাহলে আমরা এই nকে আবার লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল n - 1। তখন এই n কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে 1/1 ফ্যাক্টোরিয়াল n - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2। ওকে, তাহলে দেখো আমরা যদি এবার কী করতে পারি যে n এর পরিবর্তে, অর্থাৎ এখানে দেখো আমরা যে কোশ্চেনের মূলত হচ্ছে ধারার যে মোট n এর মান, অর্থাৎ n এর মান হচ্ছে কি ½ ইন্টু 1/n - 1 ফ্যাক্টোরিয়াল। এখন n এর পরিবর্তে আমরা 1 2 3 ইত্যাদি ক্রম অনুসারে বসাবো, প্রথমে 1 তারপর 2 তারপর 3 যদি বসে, তাহলে দেখো আমাদের ধারার পদগুলো নির্ণয় হয়ে যাবে। তো tn তার পরিবর্তে প্রথমে আমরা n এর পরিবর্তে প্রথম বসেছি 1, তাহলে যেখানে আমরা n থাকবে সেখানে আমরা 1 বসাবো। তাহলে যদি বসে তাহলে পাবো আমরা 1/2 ইন্টু 1/, এখানে ছিল n যে 1 বসাইছি,
অন মাইনাস 1, তাহলে এখানে পাবো আমরা এটার বিয়োগ চলে যাবে, থাকবে কিছুই, তখন পাবো হাফ হাফ। এরপর আমরা টি এন, তার পরিবর্তে আমরা এনের পরিবর্তে 2 বসাইছি, যদি 2 বসাই তাহলে এখানে পাবো আমরা 1/2 ইন্টু 1/2 মাইনাস 1, এখানে পাবো আমরা 1/2 ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে এরকম আমরা T3 এবং T4 এর জন্য আমরা এরকম যে মানগুলো রয়েছে এই মানগুলোকে পাবো। তো সর্বশেষ আমরা কী করবো, এখানে যে মানগুলো আমরা বের করেছি প্রত্যেকটি আলাদা আলাদা এনের মান, সেই মানগুলোকে আমরা যোগ করবো। যোগফল S ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। আমরা এখানে আমরা T1 এর যে মান পেয়েছি হাফ, T2 এর যে মান পেয়েছি, T3 এর যে মান পেয়েছি, T4 এর যে মান, T5 এর যে মান, সেই মানগুলোকে এক করে বসাবো। যদি বসে তাহলে দেখো এখানে আমাদের প্রতি ক্ষেত্রে হাফ কমন যায়, 1/2 অর্থাৎ 1/2 কমন, এখানে 1/2 এখানে 1/2, আমরা কী করেছি এখানে 1/2 কমন নিচ্ছি, 1/2 কমন যায়, তাহলে এখানে যদি 1/2 কমন যায় তাহলে এখানে থাকবে লিখে 1, এখানে লিখেছি আমরা 1, এখানে যদি 1/2 কমন নিই তাহলে এখানে থাকবে 1/n, এখানে 1/n লিখেছি, এরপর প্লাস প্লাস 1/2 কমন নিয়েছি, এখানে থাকবে 1/2, 1/2 প্লাস এখানে থাকবে 1/3, 1/3 লিখেছি, প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত এরকম চলবে। এখন দেখো আমাদের এই যে মানটি রয়েছে, এই মানটি মধ্যে আমাদের যে প্রথম লেকচার ক্লাসে দেখিয়েছিলাম ইয়ের সূত্র, সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের ইয়ের সিরিজ, আমরা এটির পরিবর্তে আমরা লিখতে পারি ই, তাহলে আমাদের দেখো এখানে 1/2 ইকুয়াল যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে প্রুভ করে। এই হচ্ছে আমাদের এই ম্যাথটি সমাধান করার পদ্ধতি। তো এই ম্যাথটির অনুযায়ী আমাদের আরও একটি ম্যাথ রয়েছে। এই ম্যাথটিকে আমরা বইয়ের 3য় অধ্যায় দেখতে পাবো। 3য় অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলি 3-এর 1 নম্বর। এই ম্যাথটি বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে, এই জন্য সবাইকে অনুরোধ করবো এই ম্যাথটিকে খুব দ্রুত করে ফেলতে। দেখো এই ম্যাথটি করার জন্য আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা পাশাপাশি করতে পারো। দেখো আমরা এই মাত্র যে ম্যাথটি করেছি সেই ম্যাথটি আর এই ম্যাথটি প্রায় সেমই, শুধুমাত্র এখানে অনটি রয়েছে আর ওখানে অন ছিল না, এই জন্য এখানে প্রত্যেকটা আলাদা হবে। উপরে স্বাভাবিক সিরিজ ঠিক থাকবে, উপরে যে অংশটি এটা স্বাভাবিক সিরিজ, নিচের অংশটি দেখো আমাদের সিরিজ অন থেকে, তো অনকে আমরা লিখতে পারি 1/n, কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল অনের মান হচ্ছে কি 1, তো অনকে যদি আমরা অন দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা অনই। তাহলে দেখো এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল অন থেকে শুরু, তার মানে এই যে সিরিজটা রয়েছে ফ্যাক্টোরিয়ালের, এই সিরিজটা আমরা ধরে বলি ফ্যাক্টোরিয়াল অন থেকে শুরু। তো ফ্যাক্টোরিয়াল অন মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ n এর মান যদি অন হয় তাহলে এখানে পাবো আমরা ফ্যাক্টোরিয়াল 1, এই জন্য আমরা এখানে লিখেছি শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল n। বাকি সব কিছু আমরা এই মধ্যে যে ম্যাথটি করেছি হুবহু সব ঠিক থাকবে। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারি তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা সেটা সমাধান করে দেবো। তাহলে হাফিজ, সবাই ভালো থাকবা।